আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আমার কাজিনদের সাথে মিলে ইংল্যান্ডের ঐতিহাসিক আ ডোভার শহরে যাচ্ছি। সেখানের কয়েকটা আ দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা ঘুরে দেখবো। পাশাপাশি ডোভারের পূর্বে আমরা ক্যান্টারবারিতে একটা ব্রেক নিবো। এখানে একটা সুন্দর পার্ক আছে, ওইটাতে হালকা একটু ঘোরাঘুরি করবো। তো ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ করা যায়, সেজন্য এই ব্লগটা করা। আমি এখন আছি হচ্ছে ইংল্যান্ডের অন্যতম আ বড় একটি রেল স্টেশন, ভিক্টোরিয়া স্টেশনে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ক্যান্টারবারিতে। ক্যান্টারবারি শহরটা আসলেই অনেক বেশি সুন্দর। এখানের বিল্ডিং গুলো আসলেই খুব বেশি নান্দনিক এবং দর্শনীয়। আমি চেষ্টা করেছি ভিডিওতে দেখানোর, বাট শহরটা আসলেই ভিডিওতে যেরকম দেখছেন তার থেকেও অনেক বেশি সুন্দর। যারা ডোভার যাওয়ার প্ল্যান করবেন তারা অবশ্যই যাওয়ার পথে একটা শর্ট ব্রেক নিয়ে এই ক্যান্টারবারি শহরটা ঘুরে যেতে পারেন। এখানে একটা দর্শনীয় পার্ক আছে, ওয়েস্টফিল্ড পার্ক। সো ওয়েস্টফিল্ড গার্ডেন পার্কটা আসলে অনেক বেশি সুন্দর, দেখার মতো উপভোগ্য একটা পার্ক। আপনারা যদি হাতে সময় থাকে পুরো দিনের জন্য যদি ডোভারের প্ল্যান করেন তাহলে এই পার্কটা ঘুরে যেতে পারেন, অবশ্যই আপনার ভালো লাগবে। পার্কটা ঘুরে দেখার পাশাপাশি জানিয়ে দিতে চাই যারা যেতে চান হচ্ছে ডুবাই, তারা যেটা করতে পারেন, আপনি যে উইকে যাওয়ার প্ল্যান করবেন তার আগের উইকে হচ্ছে অনলাইনে টিকিটটা কেটে নিতে পারেন। তো সেক্ষেত্রে যেটা হবে, ভিক্টোরিয়া স্টেশন থেকে ডিরেক্ট আপনি ডোভার পেয়ারের টিকিটটা কাটবেন। সেক্ষেত্রে যদি কয়েকদিন পূর্বে কাটেন তাহলে হচ্ছে আপনি অনেক ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট কাটার চেয়ে। তো আমি সাজেস্ট করবো হচ্ছে ইনস্ট্যান্ট কাটার চেয়ে হচ্ছে আপনি একটু সময় নিয়ে আগের সপ্তাহে টিকিটটা কেটে নেওয়া ভালো। আমরা ডুবার প্রায়োরি স্টেশনে নামি। নামার পরে মিনিট 5 হাঁটলেই আপনি ডোভার মেইন শহরে চলে আসবেন। আমরা মেইন শহরে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাসেলের মতো দেখা যাচ্ছে, সেটাকে ডোভার ক্যাসেল বলা হয়। এটাও একটি ডোভারের দর্শনীয় স্থান। তো আপনি যদি 20 মিনিটের মতো হাঁটেন তাহলে হচ্ছে আপনি সরাসরি ডোভার বিচে চলে যেতে পারবেন। ডোভার বিচ থেকে হোয়াইট ক্লিফসে যেতে ট্যাক্সিতে করে আপনার 15 পাউন্ডের মতো খরচ পড়বে, যেটা আমাদের পড়েছে। আপনাদের হয়তো একটু কম বেশি হতে পারে। আপনাদেরকে ডিরেক্ট ডোভার হোয়াইট ক্লিফসে নিয়ে যাবে। হোয়াইট ক্লিফসে যাওয়ার পরে যেটা প্রথমেই দর্শনীয় স্থান, সেটা হচ্ছে ডোভার পোর্ট, যেটা ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট। সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা হচ্ছে এই পোর্টটি। অনেক বেশি সুন্দর, অনেক বেশি দর্শনীয় একটা পোর্ট। এরপরে হচ্ছে সেখান থেকে আরও 10 মিনিটের মতো হাঁটলে আপনারা হচ্ছে পুরো ইংলিশ চ্যানেলের যে ভিউটা আছে সেটা দেখতে পারবেন। পাশাপাশি আপনারা ফ্রান্সের একটা অংশের দেখা পাবেন এই অংশটাতে। এই যে সরাসরি যেটা দেখা যাচ্ছে কালো অংশ সমুদ্রের ওপাশে, এই পাশটা হচ্ছে ফ্রান্স। সো আপনি যদি এইখানে যত বেশি সামনে আগাতে থাকবেন তত বেশি ভালো ভিউ পাবেন ফ্রান্সের। ফ্রান্সের পাহাড়গুলোর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। পাশাপাশি জানিয়ে রাখি যে এটা হচ্ছে সেই ইংলিশ চ্যানেল যেটা পাড়ি দিয়ে বাংলাদেশের ব্রুজেন দাস, যিনি ৬ বার এই ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেটা হয়তো আমরা যেই পাশে দাঁড়িয়ে আছি হয়তো ওই পাশ থেকে ওই ফ্রান্সের পাশে গিয়েছিলেন নাকি ওই পাশ থেকে এই পাশে এসেছিলেন, আমি ওটা শিওর না। কিন্তু এই সেই ইংলিশ চ্যানেল যেটা পাড়ি দিয়ে হচ্ছে ব্রুজেন দাস ফ্রান্সের মানে ৬ বার বিশ্ব রেকর্ড করেছিলেন। তো এটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। যদি আপনি হাইকিং লাভার হয়ে থাকেন, যারা হাইকিং করতে পছন্দ করেন, তাদের জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে ডোভার। সো হোয়াইট হোয়াইট ক্লিফসে যদি যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই, হাইকিং এর যদি কোনো ইচ্ছে থাকে তাহলে ডোভার প্লেস হচ্ছে আপনার বেস্ট একটা জায়গা। সো আমরা এখন একদম বিচের নিচে মানে বিচে যাওয়ার চেষ্টা করব। আমরা এখন আছি প্রায় বিচ থেকে 350 ফুট উপরে। সো সেখান থেকে আমি আর শাহেদ ভাই মূলত প্ল্যান করি নিচে যাওয়ার।
ভিডিওতে যেরকম সহজ মনে হচ্ছে আসলে নিচে যাওয়াটা অত বেশি সহজ ছিল না। কারণ আ পথটা যত বেশি মসৃণ দেখা যাচ্ছে আসলে ততটা মসৃণ না। খুবই কষ্টসাধ্য ছিল। তো যদি আপনি একবার নিচে আ চলে যান তাহলে আ মানে ওই মানে ওই ভিউটা বা সমুদ্রের ওই ফিলটা নেওয়ার পরে আপনার কাছে এগুলা খুব আ মানে কষ্টের কিছু মনে হবে না। তবুও যথেষ্ট সতর্কতা অবলম্বন করে নিচে যাওয়াটা জরুরি। কারণ যেকোনো সময় পা ফসকে যেতে পারে বা পা মচকে যেতে পারে। সো যথেষ্ট কেয়ারফুল হয়েই আসলে এই পথটা পাড়ি দেওয়া উচিত। এই সরু পথ দিয়ে নামতে আমরা ভাবছিলাম হয়তো এভাবেই সোজা, সোজা আমরা নিচে চলে যাবো। বাট বেস্ট মুভমেন্ট পার্টটা হচ্ছে এখানে যাওয়ার পরে আমরা একটা গুহার মতো দেখতে পাই। আ সো এটা হচ্ছিল এই জার্নির মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট। গুহাটা খুবই বেশি অন্ধকার ছিল। ২ টা ফোনের ফ্ল্যাশে মনে যথেষ্ট আলো মনে হচ্ছিল না। যদিও এখানে ছোট, ছোট লাইট ছিল তবুও খুবই বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল। এটা হচ্ছে বিচের পাশ থেকে ভিউ। সো এটা এখানে আলো থাকলেও ওপাশ থেকে মানে ভেতরের পাশটা খুবই অন্ধকার। এর পরের অংশে এই সিঁড়িটা ছিল। এই সিঁড়িটা মানে সোজাসুজি দাঁড় করানো ছিল সেহেতু নামতে অনেকটা কেয়ারফুলি নামতে হচ্ছিল। কারণ একটু পা ফসকালেই যেকোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো এখানে একটু কেয়ারফুলি নামা উচিত। আর এরপরে হচ্ছে এই স্বর্গীয় ভিউটা। আসলে অসাধারণ একটা প্লেস। হয়তো নিচে না নামলে আমরা ওই জিনিসটা ফিল করতে পারতাম না। সো যতটুক কষ্ট মানে হচ্ছিল এই জায়গাটা যাওয়া পর্যন্ত ওই কষ্টটা আমরা নিমেষেই ভুলে গিয়েছিলাম এখানে যাওয়ার পরে। সো এটা আসলেই একটা স্বর্গীয় অনুভূতি। বিচে যাওয়ার রাস্তাটা যতটা সহজ ছিল বা নিচে নামাটা যতটা সহজ ছিল তার থেকেও বেশি কষ্টসাধ্য ছিল উপরে আবার ফিরে আসাটা। কারণ এখানে আম এই সরু পথ ধরেই আবার উপরে ফিরে আসতে হয়। সো আমরা আবার এখানে আম প্রায় খুব বেশি টায়ার্ড ছিলাম। তবুও আমরা সুস্থ স্বাভাবিকভাবেই আবার ফিরে আসতে পেরেছি সেটা আলহামদুলিল্লাহ। তবে যত কষ্টই হোক না কেন এই অসাধারণ একটা আ পরিবেশে যেয়ে বা এই ভিউটা উপভোগ করতে পেরে আসলে এই কষ্টটা আ কোনো কষ্টই মনে হচ্ছিল না। যাই হোক যারা ডোভারে যেতে চান, যারা হাইকিং পছন্দ করেন তাদের কাছে ডোভার হতে পারে একটা বেস্ট প্লেস। আমি সবাইকে সাজেস্ট করব এখানে যাওয়ার জন্য। ভিডিওটা কেমন হয়েছে, কিরকম ভালো লেগেছে না খারাপ লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।